একটা ভালো সিলিং ফ্যান কেনা কিন্তু বেশ ঝামেলার কাজ, তাই না? কোনটা ভালো, কোনটা টিকবে, কোনটা কিনলে বিল কম আসবে, হাজারটা প্রশ্ন। আচ্ছা, যদি বলি আপনার পরের ফ্যানটাই হতে পারে বিদ্যুৎ বিল কমানোর একটা দারুণ উপায়। চলেন আজকে এই রহস্যটাই খোলাসা করা যাক। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন, 65%, মানে প্রায় 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। অবিশ্বাস্য লাগছে? ভাবছেন একটা ফ্যান কিভাবে এত বিল কমাতে পারে? আচ্ছা, আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একদম সহজ করে বুঝব। তো প্রথমে আসা যাক সবচেয়ে জরুরি বিষয়টাতে, যেটা হলো টাকা বাঁচানো, মানে বিদ্যুৎ বিল কমানোর একটা সহজ উপায়। ভাবুন তো, আপনার পরের ফ্যানটাই যদি হয় এই দুশ্চিন্তা কমানোর সবচেয়ে বড় সমাধান। চলুন দেখি কিভাবে। বিষয়টা বোঝার জন্য একটা খুব সহজ উদাহরণ দেই। মনে আছে তো, আগে আমরা ওই যে হলুদ বাতি, ফিলামেন্টের বাল্ব ব্যবহার করতাম, সেখান থেকে কিভাবে এলইডিতে চলে আসলাম। ঠিক একই রকম একটা বড় পরিবর্তন, বলতে পারেন একটা বিপ্লব, এখন ফ্যানের জগতেও ঘটছে। পুরনো সাধারণ ফ্যানগুলোর জায়গা এখন নিচ্ছে এই নতুন প্রযুক্তির বিএলডিসি ফ্যান। পার্থক্যটা তাহলে কোথায়? দেখুন, একটা সাধারণ ফ্যান যেখানে 70 থেকে 100 ওয়াট বিদ্যুৎ টানে, সেখানে একটা বিএলডিসি ফ্যান চলে মাত্র 25 থেকে 40 ওয়াটে, অর্ধেকেরও কম। হ্যাঁ, এটা ঠিক যে কেনার সময় দামটা হয়তো একটু বেশি লাগবে, কিন্তু মজার ব্যাপার হলো 1 বছরে আপনি বিদ্যুৎ বিল থেকে যা বাঁচাবেন তাতেই ফ্যানের বাড়তি দামটা উঠে আসবে, আর তারপর থেকে যা বাঁচবে পুরোটাই আপনার লাভ। আচ্ছা, টাকা বাঁচানোর ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু ফ্যানের তো মূল কাজ হচ্ছে বাতাস দেওয়া, তাই না? শুধু বিল কম এলেই তো হবে না, গরমের মধ্যে আরামও তো পেতে হবে। তো চলুন এবার দেখি সেরা পারফরমেন্সের জন্য কি খেয়াল রাখতে হবে। ফ্যানের প্যাকেটের গায়ে দেখবেন প্রায় লেখা থাকে আরপিএম বা আরপিএম। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এর মানে খুব সোজা, ফ্যানটা 1 মিনিটে কতবার ঘুরছে। সোজা কথায়, যত জোরে ঘুরবে বাতাসও তত বেশি লাগবে। এখন প্রশ্ন হলো, কত আরপিএম আসলে ভালো? দেখুন, আমাদের দেশের গরমের জন্য কমপক্ষে 300 আরপিএম আছে কিনা এটা দেখে নেওয়াটা জরুরি। এর থেকে কম হলে কিন্তু গরমে ঠিকমতো আরাম পাওয়া কঠিন হয়ে যাবে। আর যদি 350 বা তার বেশি, যেমন 400 আরপিএমের ফ্যান পেয়ে যান, তাহলে তো কথাই নেই, দারুণ বাতাস পাবেন। এরপর আসি ফ্যানের পাখার কথায়, মানে ব্লেডগুলো কি দিয়ে তৈরি সেটাও কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। বাজারে স্টিলের ব্লেড পাবেন, যেগুলো দামে সস্তা, কিন্তু সমস্যা হলো এগুলো বেশিক্ষণ চললে নিজেই গরম হয়ে যায় আর বাতাসটাও গরম করে দেয়। অন্যদিকে আছে অ্যালুমিনিয়ামের ব্লেড, এগুলো হালকা, তাই বাতাসের ফ্লো অনেক ভালো হয় আর একদমই গরম হয় না, ফলে ঠান্ডা আরামদায়ক বাতাস পাওয়া যায়। হ্যাঁ, দাম হয়তো সামান্য বেশি, কিন্তু আরামের জন্য এইটুকু খরচ করাই বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, আরেকটা দারুণ জিনিস, এই বিএলডিসি ফ্যানগুলো কিন্তু সাধারণ ফ্যানের মতো অত ঘ্যার শব্দ করে না, অনেক কম আওয়াজ হয়। কিছু কিছু মডেল তো বলতে গেলে একদমই সাইলেন্ট, মানে ফ্যান চলছে কিনা সেটা বোঝার জন্য উপরের দিকে তাকাতে হবে। যারা একটু শান্তিতে ঘুমাতে চান বা পড়াশোনা করেন, তাদের জন্য এটা কিন্তু বিরাট একটা সুবিধা। একটা ফ্যান তো আর 1-2 দিনের জন্য কেনা হয় না, তাই না? এটা একটা লম্বা সময়ের বিনিয়োগ। তো চলুন এবার একটু ভেতরের খবর নেওয়া যাক, মানে কি দেখে বুঝবেন যে কোন ফ্যানটা বছরের পর বছর টিকবে। ফ্যানের সবচাইতে জরুরি অংশ হলো এর মোটর, আর মোটরের ভেতর থাকা কয়েলটা হলো এর হার্ট বা হৃৎপিণ্ড। এই কয়েলটা দুরকমের হয়, কপার বা তামার আর অ্যালুমিনিয়ামের। মনে রাখবেন, কপারের কয়েল অনেক বেশি টেকসই আর শক্তিশালী হয়। অন্যদিকে সস্তা বা নন ব্র্যান্ড ফ্যানগুলোতে খরচ কমানোর জন্য অ্যালুমিনিয়ামের কয়েল ব্যবহার করা হয়, যা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তাই ফ্যান কেনার সময় প্যাকেটের গায়ে 100% কপার কয়েল লেখা আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, দোকানে গেলেই তো এই চিন্তাটা মাথায় আসে, তাই না? যে ব্র্যান্ডের ফ্যান কিনব নাকি কম দামে একটা নন ব্র্যান্ড কিনে নেব। ফ্যানের বেলায় এই প্রশ্নের উত্তর কিন্তু একদম পরিষ্কার। দেখুন, নন ব্র্যান্ড ফ্যান কিনলে হয়তো তাৎক্ষণিকভাবে কিছু টাকা বেঁচে যাবে, কিন্তু এর সাথে অনেকগুলো ঝুঁকিও চলে আসে। যেমন, ওরা প্রায় সস্তা অ্যালুমিনিয়ামের কয়েল আর স্টিলের ব্লেড ব্যবহার করে। ফিনিশিং ভালো হয় না, কিছুদিন পরেই বিশ্রী শব্দ হতে পারে, আর কয়েল পুড়ে যাওয়ার সমস্যা তো লেগেই থাকে। আর সবচেয়ে বড় বিপদ হলো, একবার নষ্ট হলে এর কোনো ভরসাযোগ্য ওয়ারেন্টি বা সার্ভিসিং পাওয়া যায় না, মানে পুরো টাকাটাই জলে যাওয়ার সম্ভাবনা। এর ঠিক উল্টোটা হলো একটা ভালো ব্র্যান্ডের ফ্যান। এখানে আপনি শুধু একটা ফ্যান কিনছেন না, কিনছেন একটা ভরসা। ব্র্যান্ডগুলো তাদের সুনাম ধরে রাখার জন্য ভালো মানের জিনিস ব্যবহার করে, আর সাথে লম্বা সময়ের ওয়ারেন্টি দেয়। মানে 5 বছর বা 7 বছরের মধ্যে যদি ফ্যানে কোনো সমস্যা হয়, কোম্পানি সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব নেয়। একেই বলে পিস অফ মাইন্ড।
তো অনেক তো কথা হলো, চলুন এই পুরো আলোচনাটাকে একদম ছোট করে একটা চেকলিস্ট বানিয়ে ফেলি, যাতে দোকানে গিয়ে ফ্যান কেনার সময় কোনো দ্বিধায় পড়তে না হয়। এই হলো স্মার্ট ক্রেটার চেকলিস্ট। পরের বার ফ্যান কেনার সময় শুধু এই 6টা জিনিস মিলিয়ে নেবেন। 1. টেকনোলজি হবে বিএলডিসি। 2. আরপিএম কমপক্ষে 300। 3. ব্লেড হবে অ্যালুমিনিয়ামের। 4. কয়েল হবে 100 ভাগ কপার। 5. একটা ভালো পরিচিত ব্র্যান্ড। আর 6. ওয়ারেন্টি থাকতে হবে অন্তত 5 বছর বা তার বেশি। ব্যাস, এইটুকু মনে রাখলে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? একটা ভালো বিএলডিসি ফ্যানে বিনিয়োগ করাটা শুরুতে একটু খরচের মনে হলেও 1 বছরের মধ্যেই কিন্তু বিদ্যুৎ বিল বাঁচিয়ে সেই টাকাটা উঠে আসে। আর তারপর থেকে ফ্যানটা যত বছর চলবে আপনার শুধু লাভ আর লাভ। তাই পরের বার যখন ফ্যান কিনবেন শুধু ঠান্ডা বাতাসের কথা না ভেবে এটাকে একটা স্মার্ট ইনভেস্টমেন্ট হিসেবেও দেখুন।